الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إني بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান کرام ও বেরাদারান ইসলাম, গত জুমায় আলোচনা হয়েছিল আশুরা, এর সঙ্গে কিছু আলোচনা করেছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। শিক্ষা ব্যবস্থা বলতে আমরা আমাদের বাংলাদেশের কয়েক ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা জেনারেল শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আরেকটা শিক্ষা ব্যবস্থা আছে এর মাঝামাঝি আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। জেনারেল শিক্ষা ব্যবস্থা এবং আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটোটাই সরকারি। আগে জেনারেল ব্যবস্থা ছিল সরকারি, আলিয়া ছিল আধা সরকারি, এখন পূর্ণ সরকারি হয়ে গেছে। আর কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা পুরোটাই বেসরকারি। এটা অর্থ, এটার পরিচালনা সব কিছুই বেসরকারিভাবে পরিচালিত হয়, আঞ্জাম দেওয়া হয়। আজকের যে আলোচনা ছিল, বিগত জুমায় যে আলোচনা ছিল, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে নয়, বরং জেনারেল শিক্ষা এবং আলিয়া মাদ্রাসা শিক্ষা যেহেতু প্রায়
বেশি পার্থক্য নাই। 1000 নম্বরের মধ্যে 100 নম্বর আরবি সাবজেক্টের, আর বাকি 900ই জেনারেল শিক্ষার সাবজেক্টের হয়েছে। এজন্য প্রায় এক শিক্ষাই বলা যায়। তো এটার মধ্যে কি আলোচনা হলো এই জেনারেল শিক্ষার মধ্যে আগে যে শিক্ষাটা ছিল বাংলাদেশ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত, শিক্ষানীতির মধ্যেও ছিল যে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, মানুষকে আদর্শবান বানাইতে হইলে ধর্মীয় শিক্ষা ছাড়া আদর্শবান বানানো যায় না। এই বিষয়টা ছিল শিক্ষানীতির মধ্যে। শিক্ষানীতির মধ্যে যতই গণ্ডগোল করো, আমরা শিক্ষানীতির যে দিকগুলো ইসলাম বিরোধী সেগুলোর ব্যাপারে বারবার আলোচনা করেছি। কিন্তু শিক্ষা কমিশন যদি ইসলামিক মাইন্ডের না হয় তাহলে শিক্ষানীতি ঠিক হইতে পারে না, ঠিক হবে কোনোদিন। কারণ যে শিক্ষানীতিটা করবে তার মন মস্তিষ্কে যাহা আছে তাই তো করবে। এরপরও ডরে ভয়ে হলেও কিছু কথা রেখে দিয়েছে যেগুলো ভালো। ধর্মীয় শিক্ষা, যে কোনো ধর্মেরই কিছু নীতি বাক্য আছে। সুতরাং ধর্মীয় শিক্ষার ছাড়া মানুষ আদর্শবান হতে পারে না, এটা শিক্ষা নীতিতে আছে। কিন্তু পর্যায়ক্রমে শিক্ষা নীতিতে যা আছে, শিক্ষা পাঠ্যসূচিতে এতটুকু দেওয়া হয়নি। পূর্বে অনেক শিক্ষা বই পুস্তকে সামান্য সামান্য রদবদল করা হয়েছে, কিন্তু এইবার যে শিক্ষা পাঠ্যসূচি, এটা শিক্ষাক্রম যেটা, পাঠ্যক্রম যেটা, এটার মধ্যে বিশেষভাবে ধর্মীয় দিকটা, ধর্মীয় দিক থেকে বলতে ইসলামের দিকটা এতভাবে পদবিক্ষত করা হয়েছে, আর অন্য ধর্মের প্রাধান্য এখানে দেওয়া হয়েছে। দুইটা কথা যদি আমি একেবারে বলি, মানে এইভাবে যে মনে হয় শিক্ষা পাঠ্যক্রম বা পাঠ্যসূচিতে এমন ব্যক্তি ছিল যে ব্যক্তি দুই ধরনের ব্যক্তি। এক ধরনের ব্যক্তি ছিল যে হিন্দু যে বাদিত্ব, অর্থাৎ হিন্দুদের রুস্ম রেওয়াজ যেটা আছে, এটা মুসলমান ব্যক্তি থাকলে এত সুপরিকল্পিত ভাবে এরকম করতে পারে না। এর ভিতরে ঢুকায় দিছে যে উপরের ছবি, যেমন আগে ছিল শিক্ষা কার্যক্রমে একজনে আসতো ছেলে, দুইজন প্রথম দেখা হলে কি বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একজন আরেকজনের সঙ্গে মুসাফা করতেছে। তো এটা তো একটা আদর্শ শিক্ষা দেওয়া হলো। কিন্তু এটাকে চিরতরে বাদ দেয়া এখন হাত মিলানো নয়, গুড মর্নিং। উপরের মধ্যে মসজিদ এবং কাবাগর বিভিন্ন ধরনের ফটো, এখন এর পরিবর্তে মন্দির ইত্যাদির ফটো। উদাহরণ দিতে গিয়া সেই দেব দেবীর উদাহরণ, তাহলে আমি হিন্দু ধর্ম শিক্ষা দিব এটা তো বলা লাগে না। আস্তে আস্তে এই কোমলমতি শিশুদের অন্তরে এর গুরুত্ব অটোমেটিকলি ঢুকে যাচ্ছে। এরপরে আমাদের মুসলিম ইতিহাস ঐতিহ্য যেভাবে আসছে, এইগুলোকে সবগুলোকে গোপন রেখে দেখা যায় হিন্দুদের বর্বরত্বের, মনে করেন একে ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুসলমানও আন্দোলন করছে, হিন্দুরা আন্দোলন করছে। এখন এই 90%
মুসলিম দেশের মধ্যে মুসলিম যারা আন্দোলনকারী ছিল এদের নামটাকে কোনো সময় কোন রকম দিয়া ওদের ছবি দিয়ে বিদেশে নানি লেখা, এর মানে তাদের গুরুত্বটা এরকম ভাবে। এমনকি বাংলাদেশ স্বাধীনতার ব্যাপারে, বাংলাদেশ স্বাধীন করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সহযোগিতা করছে, কিন্তু আমাদের যারা বড় বড় বীর সেনানী ছিল তাদেরকে যদি শুধু নাম কষ্টে রেখে দেওয়া হয় আর তাদের ছবি সহ বড় করে তোলা হয়, তাদেরকে আমি বলি না বাদ দাও, তারা সহযোগিতা করছে সেই সহযোগী হিসেবে লেখো, কিন্তু আমার ছেলেদের মনের ভিতরে তারাই সব করছে, আমাদের দেশে বিজয়ী করে নাই, এই ভাবটা ডুবে দেওয়া। আপনারা যদি এই 8-10টা বই পড়েন, অষ্টম শ্রেণীতে আর ষষ্ঠ শ্রেণী থেকে নিয়ে এরপরে হলো মানে ম্যাট্রিক পর্যন্ত, অবাক হয়ে যাবেন যে আপনারা কি পড়াশোনা করছেন আর এখন কি পড়াশোনা করা হচ্ছে। আমি খুব ডিপলি আগে দেখার এই চিন্তা ভাবনা আমার হয় নাই, কিন্তু আমাদের একটা সেমিনার করতে গিয়ে এই ব্যাপারে গোল টেবিল বৈঠক করতে গিয়ে এগুলো ঘাটাঘাটি করতে গিয়ে আগে যা বক্তৃতা বা কিছু শুনতাম এগুলো দেখার পরে আমার মাথাটাই যেমন তালগোল হয়ে গেছে যে এইগুলো কেউ পড়াশোনা করে তাহলে তো আমাদের ছেলে আমাদের থাকবে না, আরেক ধর্মের প্রতি তার আসক্তি হয়ে যাবে। এক, দ্বিতীয় নম্বরে যেটা কোনো শিক্ষার মধ্যে পড়ে না, হারমোনিয়াম বাজানো, তবলা বাজানো, সারে গামা পাদানিশি এগুলো শিক্ষা দেওয়া, এগুলো এক অন্তর্ভুক্ত করে দিয়েছে, শিক্ষা দিতেই হবে বাধ্যতামূলক, না হলে সে শিক্ষিত হবে না। যেখানে একদম কোরআন কারীমের মধ্যে এগুলো পূর্ণ হারাম করা হয়েছে, যেগুলো আমরা কোনোভাবেই ছেলে মেয়েদেরকে আমরা হেফাজত করতে পারতেছি না, আর এইগুলি যদি শিক্ষা পাঠ্যক্রমের ভিতরে ঢুকা দেওয়া হয় তাহলে আমাদের সন্তানরা ভালো থাকবে কি করে, ইসলামিক থাকবে কি করে। কিন্তু আরেকটা পয়েন্ট যেটা মানে একটা দুইটা জায়গায় তো আঘাত করে নাই, এতগুলো বইয়ের মধ্যে মানে শতে শতে জায়গার মধ্যে তার এরকম ভাবে উল্টা পাল্টা লেগছে মৌলিক জিনিসগুলো বলি। তৃতীয় নম্বর আরেকটা জিনিস, বেহায়াপনা শিক্ষা দেওয়া। বিবাহ করিলেন কি করিতে হবে এটা যারা আমাদের দেশের ব্যাককল বুবা, বিবাহের আগে সব কিছু শিখাই দেওয়া লাগে না, বিবাহ করাইলে সব জানে, শিখাই দিতে বাচ্চা হয় না। এখন এই ছোট ছোট বাচ্চারা সব শিখাই দেওয়া লাগবে। এই শিখাই দেওয়ার অর্থ বেহায়াপনা শিক্ষা দেওয়া। পর্দার এক ছেলে এক মেয়ে হাত ধরে ঘোরাঘুরি করলে কোনো অসুবিধা নাই, এটি বইয়ের মধ্যে থাকে, তাহলে আমাদের সন্তানদেরকে কোনোভাবে এই অধঃপতন থেকে বাঁচানো যাবে? এটা তো বইয়ের মধ্যে লেখা শিক্ষা দিতেছে। আমি মৌলিক বিষয়গুলোকে আপনাদের কাছে বললাম, এগুলোকে পৃষ্ঠার পিছে ধরে বই এনে এরপরে আপনার আমার ছেলেকে স্কুলে গেলে এই পৃষ্ঠার মধ্যে কি শিক্ষা দেয়, এই পৃষ্ঠাতে কি শিক্ষা দেয়, আমি ইনশাআল্লাহ বই দেখে দেখে আপনাদের দেখাবো। ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা করলে কয় এটা তো খারাপ, এটাও খারাপ, এটাও খারাপ। তাহলে খারাপটা আপনার থাকতে হয় কেন না? আপনি শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, আপনি অমুক তমুক, আপনিও চান না, তাহলে আসলেও কিভাবে? সুতরাং যদি আমাদের সন্তানদেরকে আমরা ভালো করতে চাই তাহলে শিক্ষার মূল পাঠ্যসূচির পরিবর্তন লাগবে। এর মধ্যে যে শিক্ষা না হলে আদর্শবান হওয়া যাবে না, এই শিক্ষা এখানে ঢুকাইতে হবে। আমাদের যে অবস্থা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অবস্থা আরো খারাপ ছিল না? আমরা আগে বলতাম যে মানুষ বলা হয় দুইটা
বস্তুর সমন্বয়। একটা হলো মানুষের শরীর জিসিম, আরেকটা হলো রূহ এবং আত্মা। এই দুইটার সমন্বয় মানুষ কিনা? মানুষ কয়টা জিনিসের সমন্বয়? কয়টা জিনিস? দুইটা। এক নম্বর কি? শরীর। 2 নম্বর রূহ। আসলে তো রূহকেই মানুষ বলা হয়, শরীরকে মানুষ বলা হয় না। রূহের সৃষ্টিও আগে, তাকে প্রকৃতভাবে মানুষ বলা হয়, আর শরীরের সৃষ্টি পরে। রূহ তো সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বহু আগে সৃষ্টি করে রূহুর জগতে তাদেরকে অবস্থান করতেন, রাখছেন সেখানে। দুনিয়াতে আসার মাধ্যম হলো একটা শরীর। শরীর ছাড়া কি রূহ আসতে পারে না। তাই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, বর্ণনা করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন? একটা নুতফা থেকে, বীর্য থেকে, এরপরে রক্তপিণ্ড বানাইছেন, এরপরে গোশতের টুকরাকে একটা হাড্ডির টুকরা, আর হাড্ডিকে গোশত দিয়ে সামনে দিয়েছেন, এরপরে এর মধ্যে রূহ প্রদান করেছেন। 4 মাসে এই স্ট্রাকচারটা বানাইছেন, 4 মাস পরে এর মধ্যে রূহ দিয়েছেন। রূহ বানাই দিয়েছেন না, ওই আলমে আরওয়া রূহের জগতে রূহ আছে, ওইখান থেকে রূহ আইনা শরীরের মধ্যে ফিট করে দিয়েছেন। তাহলে মানুষের মধ্যে কয়টা জিনিস আছে? 2টা। একটা হলো আত্মা বা রূহ, আর একটা হলো শরীর বা জিসিম। তো এর মধ্যে কোনটা আসল, কোনটা মানে নকল তো না। যেটা স্থায়ী থাকবে, একটা স্থায়ী আর একটা অস্থায়ী, একটা স্থায়ী আর একটা অস্থায়ী। রূহের জগৎ, রূহের শুরু হইল আলমে আরওয়াহ, এরপরে দুনিয়ার জীবন পাড়ি দিয়া এটা পরকালে যাবে। জান্নাতি হলে জান্নাতে যাবে, জাহান্নামী হলে জাহান্নামে যাবে। দুনিয়া একটা স্টপেজ, দুনিয়া একটা ঘাঁটি। এই দুনিয়া আর ঘাঁটিতে টিকে থাকার জন্য রূহের জন্য কিসের দরকার? কিসের দরকার? শরীরের দরকার। কিসের দরকার? শরীর। এখন শরীর ছাড়া এই পৃথিবীতে রূহ টিকে থাকবে না, আর রূহ গেলে ওই শরীরকে কেউ মানুষ বলে না। কিন্তু যেহেতু এই পৃথিবীতে টিকে থাকার জন্য রূহের শরীরের দরকার, শরীরের মর্যাদাও ইসলামে দিয়েছে। শরীরের মর্যাদা দিয়ে ইসলাম দিয়েছেন। কিন্তু আমরা যে আগে বলতাম যে এই রূহটা জেনারেল শিক্ষার মধ্যে শুধু এই জিসিম নিয়ে আলোচনা করা হয়, শরীর নিয়ে আলোচনা করা হয়। কানটা শরীরের অঙ্গ, চোখটা শরীরের অঙ্গ, পাটা শরীরের অঙ্গ, হাতটা শরীরের অঙ্গ। এটাকে যদি খারাপ হয়ে যায় ডাক্তারের প্রয়োজন হয়, এটাকে আরামে রাখার জন্য বিল্ডিং এর প্রয়োজন হয়, এটাকে আরাম রাখার জন্য ফ্যানের প্রয়োজন হয়, বাতির প্রয়োজন হয়, ইত্যাদি এসির প্রয়োজন হয়। কিন্তু সব কিন্তু শরীরটার জন্যই করা হয়। পূর্ণ মানুষের মেধা, স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে হোক, এই শরীরকে সুন্দর, সতেজ এবং রোগমুক্ত রাখার চিকিৎসা হয়। আত্মার চিকিৎসা এখানে হয় না, রূহের চিকিৎসা হয় না। তো যেটা ক্ষণস্থায়ী এর চিকিৎসা হচ্ছে, আর যে চিরস্থায়ী এর চিকিৎসা যত্নবান এখানে হয় না। আমরা দাবি ছিল এটা
যে এই শিক্ষাটাও বৈধ, এই শিক্ষাটাও যদি ভালো নিয়তে করা হয়, যে মানুষের সেবা, মানুষের উপকার করা, তাহলে এটা দিনে পরিণত হয়ে যাবে। এর মধ্যে ইসলামী শিক্ষা ঢুকানো হোক। কিন্তু এর পরিবর্তে এখন কি করা হচ্ছে, যে ও ইসলামী শিক্ষা তো ঢুকানো দূরের কথা, আগে যাহা ছিল তাহা সংকোচন এবং ইসলাম বিদ্বেষী এবং বেহায়াপনার শিক্ষাটার মধ্যে ঢুকানো হচ্ছে। সুতরাং এটাকে একজনে এইটাকে পরিবর্তন করতে পারবে না। এটা যদি সমস্ত গার্ডিয়ান, সমস্ত অভিভাবকরা এই বিষয়ে সচেতন হয়, কিছু ব্যাপারে সচেতন হয়েছে, শরীফার ব্যাপারে এমন মারাত্মক জঘন্যতম বিষয় যে একজনে চিন্তা করবে আমি নারী হয়ে আমি পুরুষ, এটা মানুষ মেনে নিবে, সরকার মেনে নিবে এটা পুরুষ। আর যদি পুরুষ বলে যে আমি নারী, খালি মনে করলে সে কি হয়ে যাবে, নারী হয়ে যাইব। এমন অবান্তর কথা কি বইয়ের মাঝে আসে কি করে? পাগল তো এরকম কথা বলতে পারে না। আর এর মধ্যে বইয়ের মাঝে সেই কথা লেখে, লেখার পরে এর পক্ষে আরো যুক্তি, তর্ক ইত্যাদি নানান আমাদের ফতোয়া বের করতে হয়েছে এর জন্য। এগুলো যখন সাধারণ মানুষ জানলো, একটা গল্প শুধু বাদ দিল, একটা গল্প না তো হাজারো গল্প এরকম ভাবে সাজায় এগুলোকে সিলেবাস তৈরি করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম অসভ্যতা ছিল, এরকম মন মানসিকতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন এবং কি বললেন কোরআনে কারিমে দেখেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনদের উপর বড় একটা ইহসান আল্লাহ তাআলার অনুগ্রহ। কি অনুগ্রহ? ইয বা'আসা ফীহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মধ্যে, মুমিনদের মধ্যে একজন রাসূল পাঠাইছেন। রাসূলাম মিন আনফুসিহিম, এই মানুষের মধ্য থেকে একজন রাসূল পাঠাইছেন। এই রাসূল পাঠাইছেন, তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের আহকাম পড়ে পড়ে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের জাহিরি এবং বাতিনি পবিত্র করবেন নবীগণ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারীম পড়াবেন। ওয়াল হিকমা, হাদিসও তাদেরকে শিক্ষা দিবেন। কয়টা জিনিস? চারটা। যে আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন তাদের মধ্য থেকে কি কাজ দিয়া? চারটা কাজ দিয়া। একটা কাজ হইল কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে করে শোনাবেন। 2 নম্বর, তাদের অন্তর আত্মাকে পরিষ্কার করবেন, পবিত্র করবেন জাহিরি ভাবে এবং বাতিনি ভাবে। 3 নম্বর, কোরআনে কারীমকে শিক্ষা দিবেন, তেলাওয়াত শিক্ষা দিবেন। 4 নম্বর, কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থাৎ হাদিস শিক্ষা দিবেন। এই 4 কাজ কার? নবীর। এই 4 কাজ কার? নবীর। এখানে একটা বিষয় যে 4টা রাসূল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান, যে মুমিনদের জন্য বড় নিয়ামত। এটা কার জন্য বড় নিয়ামত? মুমিনদের জন্য। আসলে মুমিনদের জন্য না, সারা বিশ্বের জন্য। সারা বিশ্বের জন্য। অন্যান্য জায়গায় বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে বিশ্ববাসীর নিকটে রহমত স্বরূপ পাঠাইছি। এটা শুধু মুসলমান নয়,
সারা বিশ্বের সকলের জন্য রহমত স্বরূপ। অন্য জায়গায় আছে কাফাতান লিন্নাস, সমস্ত মানুষের জন্য। কিন্তু এখানে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ কেন বলা হইল? তাফসীরের কিতাবে লেখে উপকৃত হয় মুমিনরা। কোরআনে কারীমের প্রথমে সূরা বাকারার প্রথমে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এটা এমন এক কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআন তো হেদায়েত সারা পৃথিবীর সব মানুষের জন্য, কিন্তু শুধু মুত্তাকিন কেন বলা হইল? মুত্তাকিনরাই এর দ্বারা উপকৃত হয়, এই জন্য মুত্তাকিন বলা হয়েছে। না, সমস্ত সমগ্র মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। তাই এখানেও মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ বলা হয়েছে, এই জন্য যেহেতু এর দ্বারা ফায়দা কারা উঠায়? মুমিনরাই কি ফায়দা উঠায়। এখানে কেন এত বড় আযীম নিয়ামত বলা হইল? যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে পাঠাইছেন, এই পাঠানোর মাধ্যমে এই যে কাজগুলো দিয়েছেন, যে রূহের খোরাক দিয়েছেন, রূহের খোরাক দেওয়ার পরে সেই সবচেয়ে যারা গোমরা ছিল, ভ্রষ্ট ছিল, ভ্রান্ত ছিল, এখন যেরকম বেহায়াপনা সেরকম এরকম বেহায়াপনা ছিল। বিভিন্ন ছেলেদের সঙ্গে একজনের সম্পর্ক করার মানে তারা জায়েজ মনে করত। বাচ্চা হয়ে গেলে কে বাচ্চা নিবে এটা বলে দিত সেই মেয়ে, যে যার ইচ্ছা তারে বলে দিত। কার বাচ্চা হোক মানা হোক, বলো না অমুকের মেয়ে, নিশান টানায় দিত। এখানে তো অনেক মানুষের বীর্য আছে, সুতরাং তোমরা আসো, যাকে আমি বলি তারই বাচ্চা হবে। ঠিক এত জঘন্যতম অবস্থা আবার এখানে ফিরে আসতেছে। তো ওই সময় পুরা সমাজটাকে পরিবর্তন করেছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের মাধ্যমে পরিবর্তন করেছিলেন? কোরআনের মাধ্যমে পরিবর্তন করেছিলেন। এখনো এই সমাজকে পরিবর্তন করতে পারে, সুন্দর রাখতে পারে কে? কোরআনে কারীম। আর কোরআনে কারীম নিয়ে আসেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এখনো যদি আমাদের এই শিক্ষার মধ্যে কোরআনে কারীম থাকে, এই শিক্ষার মধ্যে যদি কোরআনের তেলাওয়াত থাকে, শিক্ষার মধ্যে নামাজ থাকে, তাহলে আমাদের সন্তান সুসন্তান হবে। ওই শিক্ষার মধ্যে আরেকটা দিক হলো বেয়াদব বানানো হচ্ছে। চোখে চোখে রেখে কথা বলতে হবে, না নিজের স্বাধীনতা হবে না। মা হোক আর বাবা হোক, যার হোক, সব সময় আমরা শিক্ষা দিয়েছি পিতা মাতার সামনে মাথা নত হয়ে কথা বলবা, চোখ তুলবার না বিনয়ের সঙ্গে। আর শিক্ষার মধ্যে সেটা বলতেছে যে এটা কি করো, এইভাবে কথা বলো। বেয়াদব বানাচ্ছে। এই শিক্ষা কেমনে আপনারা মেনে নেবেন? নিজের সন্তান থাকবে না। সে পাশ্চাত্য শিক্ষার আমি একটা গল্প আপনাদেরকে বলি। একবার আমেরিকা থেকে এক লোক দেশে আসলেন, তার সন্তান সহ চলে আসলেন, ছোট বাচ্চা। এরপর এয়ারপোর্ট থেকে যখন এই ইয়ার থেকে বের হইলেন, ওই ইমিগ্রেশন শেষ করে এখন গাড়িতে ওঠার আগেই এই বাচ্চাদের পিটানো আরম্ভ করছে। ছোট বাচ্চা মাত্র দেশে ফিরছে, তাকে পিটাইতেছে। এখন সবাই আরে ভাই, মাত্র আপনি দেশে আসলেন আমেরিকা থেকে, আইসা দেশে পিটানো শুরু করলেন কেন? কি অর্থ আপনার পিটানোর? এটা ধরে রাখতে পারতেছে না, এখন আগে পিটাই এর বড় কথা। নিজের বাচ্চারা, নিজের সন্তান নিজে পিটাই দিয়েছে, কাউকে কাছে আসতে দিতেছে না। পরে জিজ্ঞাসা করলো, ভাই এরকম কেন করলেন? তো ভাই আমি আমেরিকা ছেড়ে চলে আসছি। তো কেন? একদিন আমি আমার ছেলে একটু বেয়াদবি করছিল, আমি তার একটা থাপ্পড় লাগাইছিলাম। সে এক জায়গায় ফোন করছে, আইসা আমার ধরে নিয়ে গেছে, 6 মাস আমি জেল খাটছি। তা আমার সন্তানকে আমি একটু শাসন করার কারণে যদি আমার 6 মাস জেল থাকতে হয়, তাহলে আমি এই দেশে থাকবো না। আমি আমার দেশে চলে যাবো। বাংলাদেশে আসার পরে আমি আমার এই দোষটা মিটাইলাম যে আমার সন্তান আমি মারতে পারি, কে কি করে দেখো।
এই দেশটা আপনারও খুব বেশি দিন নাই, ছেলে কিছু বলতে পারবে না, এখনো তো বলতে পারেন না। এই শিক্ষা দেওয়া হয় না, এরপরে আমরা বলতে পারি না। আর যদি ওই শিক্ষা দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? রুমে ঢুকলে মা বাবা তার অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, তার পার্সোনালিটি নষ্ট হয়, স্বাধীনতা নষ্ট হয়। আগে মাঝে মধ্যে শুনতাম, এটা কোন ছাত্র সন্তান যদি ব্যাধ হয়ে যেত আমাদেরকে অনেক আক্ষেপ করে বাবা বলতেন, আরে এখন শিক্ষা দেওয়া হচ্ছে, সেটা এখন গেলে কি করতে পারবে? আপনার নামে মামলা দায়ের করতে পারবে যে আমাদের তো শিক্ষা দেওয়া হয়, তুমি কেন আমার ঘরে ঢুকলা? আমি এটা কাল্পনিক কথা বলি না, বই থেকে পড়ে পড়ে বলতেছি, এগুলো পড়ে পড়ে বলতেছি। আমার আপনার সন্তানকে কি করতেছে? ভাইয়েরা আমার, এই দিকে আমরা যা পড়ছি, যতটুকুই পড়ছি, স্কুলে পড়লো কিছু আদর্শের কথা বলছি, কিছু নীতিবাক্য আমরা পড়ছি, হ্যাঁ। সুতরাং এখন কিছু হইলেই তাহলে অন্য ধর্ম, তো অন্য ধর্মের শিক্ষা দেওয়া তো না নাই। আমাদের 90% মুসলমান, 90% মুসলমানের ধর্ম শিক্ষা দাও, হিন্দুরা 10% তাদের ধর্মকে শিক্ষা দাও, তাদের কিতাব তাদের বই তাদেরকে পড়াও, অসুবিধা নাই। খ্রিস্টান ধর্মের কেউ তাহলে তাদেরকে পড়াও, কিন্তু আমাদের ছেলেদেরকে কেন তোমরা অন্য ধর্মের শিক্ষা দিবা বা ধর্ম থেকে বঞ্চিত রাখবা? তাই আমাদের এই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা দরকার, সজাগ থাকা দরকার। আল্লাহ তাআলা উলামায়ে কেরামও বলতেছেন, যারা সুশিক্ষিত বইগুলো দেখছেন, অনেক টিচার, অনেক শিক্ষক আমার কাছে বলতে, হুজুর কি পড়াবো, মনে চায় শিক্ষকতা ছেড়ে দিতে, আমি কেমনি এই বইয়ের শিক্ষা করাই, কেমনে শিক্ষা দেয় আমার নিজে এটা। সুতরাং এই ব্যাপারে আমাদের সকলের সজাগ হয়ে একটা কিছু শিক্ষা নীতি, শিক্ষাক্রম পাঠ্যসূচি এগুলোকে পরিবর্তন করা দরকার, না হলে আমাদের সন্তানরা কিন্তু আমাদের থাকবে না। এক, দ্বিতীয় নম্বর, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমরা সকলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানি, নিরাপদ নয়, নিজের জানমাল, রাস্তাঘাট আপনারা সকলেই জানেন। এই পরিস্থিতি একমাত্র আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারি, আল্লাহ তুমি এই পরিস্থিতি নিরাপদের পরিস্থিতি বানায় দাও। আগে কিছু খবর পাওয়া যাইতো, কি করতো না করতো, এখন ফেসবুকে, ইন্টারনেটে অথবা ওয়াইফাই সব বন্ধ থাকার কারণে এই খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এখন আগের মতো বনে বনে যা খবর পাওয়া যায়, মূল রাস্তাঘাটে কে কারে মারলো সেটাও অনেক সময় পাওয়া যায় না। যা শুনলাম, রামপুরা রোড সেই মোসাক থেকে নিয়ে পর্যন্ত অনেক জায়গায় পুলিশ আছে, অনেক জায়গায় পুলিশ নাই, কিন্তু গোলাগুলির আওয়াজ শুনতেছি, মানুষেরও এখনো মারা যাচ্ছে অনেক। তো এটাতে কি পরিণতি? আমি শুধু একটা কথা বলবো, যাই করেন, যেই লোকটা মারা যায় তার মার অবস্থা কি হয়, তার বাবার অবস্থা কি হয়। আমাদের এখানে সম্পৃক্ত আছেন এক ভাই হাসান সাহেব, তার একটা ছেলে এখানে পড়তো, তো ও মারা গেছে, বুকে গুলি লাগছে। আগে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না, মাকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। বড় ছেলে আর কয়েকদিন পরে, এতদিন খুব পয়সাওয়ালা লোক না, ছেলেকে পড়াইছে, পড়ানোর পরে সে আবার কিছু ইনকাম রোজগার করবে, খাওয়াবে, এই আশা, আর নাই খাওয়া। নিজের এই সন্তান যদি মারা যায়, কত পথচারী সে রাস্তায় যাচ্ছে, মনে করছে আমি তো কোনো পক্ষের না, কেউ না, নির্দ্বিধায় যাচ্ছে, কিন্তু আশেপাশের দুনিয়া এসে তাকে নিহত করলে তার আহাজারি কেমন হতে পারে। এদের কত অসুবিধা, কত যে দুঃখজনক, এটা বলে শেষ করা যাবে না। যারাই করতেছেন, কি করতেছেন একটু ভাবেন, কেন করতেছেন একটু ভাবেন, কাকে মারতেছেন, কাকে মারতেছেন। আপনার সন্তান যদি মরে আপনার কেমন লাগে?
এটা বাবার কি বিষয় না? কি বলেন আপনার বাবার বিষয় কি? হ্যাঁ, কি বলবো এটা? কি বলার আছে? সহনশীল হওয়া যায় না? নিজে একটু বিনয় হইলে সব ঠান্ডা করা যায় না? আমাদের করণীয় কি? আমাদের করণীয়, যারা আমরা এখানে আছি তাদের করণীয় আছে। এক তো আল্লাহর কাছে বলার আছে না? আল্লাহ সব দেখে কিনা? আল্লাহ দেখে, বলেন হাত তুলে, আল্লাহ দেখে সব? আল্লাহর কি জানা আছে না সবকিছু? সমাধানের সুরত আল্লাহর কাছে আছে না? ভালো মন্দ আল্লাহ বুঝে না? ন্যায় অন্যায় আল্লাহ বুঝে না? তাহলে আল্লাহর ঘর থেকে আমরা আল্লাহর কাছে বলতে পারি না, আল্লাহ ন্যায়কে প্রতিষ্ঠা করো, অন্যায়কে তুমি দুলিশাত করে দাও। প্রত্যেকের যা যা অধিকার এই পৃথিবী আছে সবাই যেন ন্যায্য অধিকার পায়, এই দোয়াকে আল্লাহর কাছে আমরা করতে পারি না? আমরা একেবারে নীরব না, আমরা তো আমাদের মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু আমরা বলতে পারি। সুতরাং দোয়া করে, তেলাওয়াত করে, হ্যাঁ, আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহ আল্লাহ আর একটা লোক যেন মারা না যায়। যার পরিবার থেকে একটা লোক মারা যায় সে বুঝে তার কত যন্ত্রণা, কত বেদনা, কত কিছু। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো সন্তান হারা বাপ মা না হয়। এটা খুবই জরুরি। এখনো পরিস্থিতি মনে হয় যা আজকে অনেকে আমাকে ফোন করে যারা আশেপাশে ছিলেন অবস্থা জানাইলেন যে পরিস্থিতি খুব ভালো নয়। আল্লাহ সারা দেশের পরিস্থিতি তুমি ভালো করে দাও, সারা দেশের পরিস্থিতি ভালো করে দাও। আল্লাহ যার যার হক ন্যায্য অধিকার পাওয়ায় দাও, সকলকে শুভ বুদ্ধি আল্লাহ তুমি দিয়ে দাও, যেন সকলেই সুন্দরভাবে ভালো একটা পরিবেশ পরিস্থিতি দিয়ে আসতে পারে। যা কল্যাণ সে তুমি ফয়সালা করে দাও, সকলের কল্যাণ যেটা হয় হে আল্লাহ তুমি সেই ফয়সালা তুমি করে দাও। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন একটু